শীতের এই ছোট্ট দিনে বুদ্ধি করে কাজ না করতে পারলে কিন্তু কোনো কিছুই করা যায় না। তো যেহেতু শীতের দিনটা অনেকটা খাটো হয়ে গেছে আগের থেকে, তো সেজন্য কিন্তু আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের মতো আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 13ই নভেম্বর, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 9:30। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর তো ভিডিও শুরুতে আজকে সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমরা যেখানে আছি ওইখানে আশেপাশে একটু যে ওয়াজ হচ্ছে আর কি। তো সেই কানের আর কি অনেক নয়েজ টয়েজ কথাবার্তা আসতেছে, কারণ সারাদিন সারা রাত আর কি যেহেতু ওইটা হয়। তো কখন বয় জবার দিব বলেন, যখনই বয় জবার দেই তখনই আর কি এরকম হয়। তো সেই জন্য এখন বাজে রাত প্রায় 12:30। এখন মানে বয় জবার দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই বলেন। এখন যদি না দিই তাহলে কিভাবে কি করব। তো সেই জন্য সরি চেয়ে নিচ্ছি। নয়েজ আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর কি, কষ্ট করে। তো এই তো দেখেন, তারপর অনেকক্ষণ পরে আবারও আসলাম। এখন বাজে প্রায় 10:30। তো সৃষ্টি স্কুল থেকে এসে গেছে। ওর বাবু আজকে ওকে স্কুলে নিয়ে গেছিলো এবং নিয়ে আসছে। তো ওর বাবুর আজকে হচ্ছে শিফট ডিউটি, সেই জন্য আর কি ওর বাবুই নিয়ে আসলো। তো আসার পরে ওই যে আমি ওর ড্রেসগুলো একটু চেঞ্জ করে দিব। ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে তারপর ও একটু ফ্রেশ ট্রেশ হবে, তারপর দেখি কি খায়। আর আমি এখনও কোনো কিছু খাই নাই, তো একটু চা করে আজকে সবাই মিলে খাবো, যেহেতু ওর বাবু বাসায় আছে আর আমরা সবাই তো বাসায়। তো আগে ওকে একটু ফ্রেশ করিয়ে দিই, কারণ ও স্কুল থেকে আসছে বুঝে নেই, একটু হালকা পাতলা গরমও লাগছে, প্লাস যেহেতু আসা যাওয়া করছে একটু মানে ধুলাবালি তো আছেই। তো সেই জন্য আগে ওকে হাত পাও ধোয়াইয়া ওকে একটু ফ্রেশ করে দিই, তারপর অন্যান্য কাজকর্ম করবো। বাবু ডাক দিলা না? না, ডাক দিবে না। সৃষ্টিকা স্কুল থেকে নিয়ে আসার সময় দেখেন এই যে দুই ব্যাগ কত কিছু নিয়ে আসছে। এটা হচ্ছে ব্রেড, স্যান্ডউইচ, ব্রেড, এটা হচ্ছে বিস্কিট, এইটা হচ্ছে ওনাদের ডেইলি মিল। দেখেন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা আমার, একটা বড়র, একটা দিদার, একটা তোমার, একটা হচ্ছে এই যে গ্লাস ক্লিনার। তোমরা কি দেখা দেখা জানো আমি কইছি আমার সাথে চলো মা কিন্তু কইতারা না তুই জায়গা সই সম কইলা হার মন দাঁড়াইলো লোকটা কি করবে কই দিছে। তো এই তো আমি ওইদিকে মানে বাজার থেকে যে হালকা পাতলা কয়েকটা জিনিস নিয়ে আসছিলো সেগুলো গুছাইতেছি, আর বাবু ওইদিকে বসে রয়েছে, আবার ওইদিকে সৃষ্টিও বসে আছে। তো আর কি সবাই মিলে একটু হাসি ঠাট্টা করতেছে, খুনসুটি করতেছে আর কি। তো এই তো চলেন আপনাদেরকে কাছ থেকে একটু দিই কী কী নিয়ে আসছিলো। বেশ অনেক কিছুই নিয়ে আসছে। এই তো অলিভ অয়েল, তারপর ভিম লিকুইড, কোলগেট, তারপর হচ্ছে খাবারের কিছু মানে যা যা লাগতো আর কি সেগুলো সব নিয়ে আসছে। বলবো আর লোভী মানুষ। চা খাবো আর টা খাবো না তা তো হতে পারে না, চায়ের সাথে তো টা লাগবেই। তো সেজন্য ওই যে দেখেন চায়ের সাথে টা নিয়ে নিলাম। আর এখন শীতের সময় চেষ্টা করি আগে সকালে স্নানটা করে নেওয়ার জন্য, কারণ দেখবেন স্নান করলে যেন মনে হয় সারাদিনের মানে অর্ধেক কাজ আগায় যায় আর কি। এই তেল দিবা দুনোর জন্য, ঠিক আছে? এটা তোমরা ব্যবহার করবে না, এটা তুমি ব্যবহার করবে না। এই তোমরা আসো এদিকে। আমি শীতের দিনের এই ছোটোবেলাতে বুদ্ধি করে এভাবেই কাজগুলো করে নিই। আগে ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিই। স্নানটা সেরে নিলে যেন মনে হয় যে সারাদিনের সবচেয়ে বড় কাজটা আমি কমপ্লিট করে নিচ্ছি। তারপর ধীরে সারাদিনই তো আছে ঘরের কাজকর্ম করার জন্য, আর না হলে দেখা যায় সকালে যদি স্নানটা না করি তাহলে স্নান করতে করতে একদম লেট হয়ে যায়। তারপর স্নান করে আইসা ভাত খাইলে আর তখন কোনো কিছু করতে মন চায় না। আর যদি সকালে স্নান টান করে নিই, তারপর ঘর দর গুছাইয়া রান্নাবান্না করে তারপর খাইয়া একটু রেস্ট নিলে তারপর আবার ঘরের ফার্নিচার ক্লিন করা বা সন্ধ্যা হলে যে
ঘর দর ঝাড়ু দেওয়া, পর্দা টাইনা দেওয়া, দরজা জানালা লাগানো, মানে সব কিছুই যেন সুন্দর হয়ে যায়। তো আমি এভাবেই বুদ্ধি করে আমার ঘরের কাজগুলো করে নিই। কত জায়গা ঘুরতেছি, কি আর দেখি না এরকম কালি করতেছি। কি ছিলাম আর কি হয়ে গেলাম। দেখছো তুমি যা কইলা, দেখা যাচ্ছে আমি এই যে নাটার বল্টু। খাওয়া দাওয়া তো করে নিলাম, আমার তো কাজ করতে হবে। এই যে ডিম অফ ক্যামেরাতে সিদ্ধ করে দিয়েছিলাম, ডিমগুলো ছুলাই তারপর রান্না বান্না শুরু করে দিব। ডিম সিদ্ধ করে নিয়ে আসছিলাম ছোলানোর জন্য, তো আমি ছোলাইতে পারলাম না। ওরা তিনজনে বসছে, সৃষ্টিরা 2 বোন, আর ওরা 2 বোনে মিলে ওর বাবুকে জোর করে বসাইছে। তো ওরা তিনজনে মিলে ডিম ছোলাইতেছে। আর এইদিকে আমি ভাবলাম তাহলে বসে থাকবো কেন, ওই যে হাতে কাজ আছে যে গ্রসারি আইটেমগুলো তাহলে আমি গুছিয়ে নিই, তো ওইভাবেই সেরে যাবে। আর মা একটু শুইছে, কারণ মা কালকে সারা রাত ঘুমায় নাই, সেজন্য একটু শুইছে। দেখেন কি আরাম, আমি এদিকে বসে রয়েছি আর আমার হেল্প করে দিতেছ। এই যে দেখেন আমি এখানে বসে রয়েছি। আর তো ডিম চলাই দিছে, ওইদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ডিমের জন্য আলুগুলো ভাজতে দিয়ে আসলাম কড়াইয়ে। তো ওইদিকে আলুগুলো ভাজা হইতে হইতে এদিকে আমি লাউটা কেটে নিব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবো, আর ডিমের ঝোল, এগুলোই দিব রান্না। অফ ক্যামেরাতে এই যে ডিমের জন্য আলু আর গাছের পেঁপে ছিল, পেঁপে আমি ভেজে নিলাম। এবার ডিমগুলো ভেজে নেবো, ভেজে তরকারিটা বসিয়ে দেবো। ডিমগুলো আর বেশি ভাজবো না, তুলে নিব, কারণ বেশি ভাজলে পরে একবার শক্ত হয়ে যায়, রাবারের মতো লাগে। তো সেজন্য অল্প একটু ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এবার তরকারিটা বসিয়ে দেবো। তো এবার ভেজে রাখা ডিম, আলু, পেঁপে সব দিয়ে দিব। ডিম দিয়েছিলাম আগে আমি 6টার মধ্যে আছে হচ্ছে 5টা। চুলানোর সময় আমার 2 মেয়ে মিলে একটা ডিম খেয়ে নিয়েছি। বেশি ঝোল দিব না, একবারে গাঢ় গাঢ় একটা ঝোল রাখবো, মাখা মাখা। তো সেজন্য ছোটো কড়াই বসাইলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম আর কি। চলেন ঝোলগুলো তরকারির ঝোল ফুটে উঠছে, তো ঝোলটা আর একটু ঘন হোক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাছের মোড়াগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব, তারপর লাউটা দিয়ে দিব। মাছের মোড়াগুলো এদিকে কষায় রাইখা দিলাম, আর এদিকে লাউ দিয়ে দিলাম। দেখেন লাউটা মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, তো আর একটু সিদ্ধ হোক, মশলার সাথে কষুক, তারপর মাথাগুলো মানে মোড়াগুলো দিয়ে দিব মাছে। চুলাতে তরকারি বসাই দিয়ে অফ ক্যামেরাতে আমি কয়টা বাসন কুসন দলা হয়েছে সেগুলো ধুয়ে নিলাম। সেগুলো ধুয়ে নিলে আবার এই যে একটু মশলা করে নিলাম।
তো তরকারি হওয়ার সাথে সাথে মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো আমার একসাথে অনেকগুলো কাজ হয়ে গেল, তো এইভাবে আর কি কাজ করতে হয়। রান্নাবান্না কমপ্লিট। এই যে দেখেন এখানে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে মুড়িঘণ্ট, আর এই যে এখানে আছে হচ্ছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল। তো সৃষ্টিবাবুকে তাড়াতাড়ি খাইতে দিয়ে দিব। সৃষ্টিবাবুর আজকে বি শিফট, 2টার দিকে চলে যাবে, এখন বাজে 1:30। সেই জন্য 2 তরকারি রান্না করলাম, এবার ভাত দিয়ে দিব। তো বন্ধুরা এখন বাজে বিকাল 4টা, আমি চলে আসছি ছাদে। এই যে দেখেন ছাদে কত কাপড় চোপড় লাগা হয়েছে, ওই যে নিচে আরও পড়ছে। কালকে যে বেডশিটটা তোলা হয়েছিল রাত্রে সিঁদিয়ে দিয়েছিল, সেটাও ধোয়া হয়েছে। কাপড় চোপড়গুলো নিয়ে যাব। আর দেখেন কত সুন্দর রোদ মুখে লাগতেছে। আর 4তলা 5তলা অনেক দিন ধরে উঠি না, তো আজকে উঠছি, অনেক মানে কষ্ট হইতেছে, হাঁপাইতেছে পুরা। দেখেন কি সুন্দর। এই তো বেলাও প্রায় শেষ, 4:30 বাজে, একটু পরে 5টা বাজলে সন্ধ্যা হয়ে যাবে। তো আমি এইভাবেই সারাদিন টুকটুক করে আমার মতো আমার কাজকর্মগুলো করে নিলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন, জানতে পারলে আমার ভালো লাগবে। তো যাই হোক, আজকে ছাদ থেকে ভিডিওটা শেষ করে নিব। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।